বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে, সেটা হলো প্রত্যেক সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ, সেটা সকাল সন্ধ্যা। একটা হলো সাপ্তাহিক আমল নামা পেশ, সেটা হলো সোম বৃহস্পতি। আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ, সেটা কখন? শাবান মাস। বিভিন্ন অফিসে যারা চাকরি করেন, মাসের হিসাব দেওয়া লাগে একরকম, ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম, বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম, আছে না নাই? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমল নামা পেশ করা হয়। ভাইরা আমার, সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষভাবে আমলে মনোযোগী হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাব্বিহু, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পেশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাসবিহ পেশ করতেন, জিকির আজকার করতেন, দোয়া করতেন, আমল করতেন, কারণ এই যে আমল জমা দেওয়া হয়, আমল নামা জমা দেওয়া হয়। আবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ আমল নামা জমা দেওয়া হয়। আবার শাবান মাসে বেশি রোজা রাখতেন, কারণ আমল নামা জমা দেওয়া হয়। তার আমল নামা জমা দেওয়া 3টা লেয়ার আছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক